হঠাৎ করে ফেরাউন একদিন ঘোষণা করলো, গোটা দেশে রিউমার মিডিয়া অপপ্রচার করলো যে মুসা কেমন নবী, মুসার তো দেহ ঠিক নাই। কেন? মুসার অন্ডকোষ ছোট বড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? অন্ডকোষ ছোট বড়, এমন একটা অভিযোগ দিল। বলেন তো এই নবী কি ঠিক থাকার কথা? রাগ কম না বেশি? আল্লাহকে সরাসরি অডিও কল মারলেন। কি কল মারলেন? অডিও কল। উনি কিন্তু অডিও কলে কথা বলতেন আল্লাহর সাথে, জানেন না আপনারা? কোরআনে আছে না নাই? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি অডিও কলে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি অডিও কল হতো। একদিন হঠাৎ করে বলতেছে, আল্লাহ এটা ভিডিও কল দেই। কি কল দেই? ভিডিও কল দেই। আল্লাহ বলেন তো অপশনই তো নাই, তুমি ভিডিও মারবা কেমনে? লেন তারানি, আমাকে দেখতে পাবা না। আমাকে দেখতে যদি চাও জান্নাতে দেখবা, কাব্বা। আমি কি বলে, আল্লাহ কোনো উপায় নাই, আমি তোমাকে দেখবই, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম নেওয়া মাত্রই মুসা বলেন, আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলে, আশেপাশে এত পাহাড় থাকতে 800 মাইল দূরে, আমি মুসাও কম না, যাবই। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে চলে গেছেন না? চলে গেছেন না? দেখতে পেয়েছেন? দেখতে পাননি। এই নবীর বিরুদ্ধে যখন অভিযোগ দিল, তিনি বললেন, আল্লাহ এটা কি মানা যায়? তুমি কি করবার তাড়াতাড়ি করো, আমার তো সব ঠিকই আছে। ও আমার দোষ দিল কেন? দেশবাসীর কাছে আমার মান সম্মান আছে না? আমার কিসের ছোট বড়? সব তো ঠিকই আছে আমার। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার লুঙ্গি খুলেই দেখাই দেবো, যাও। জোরে কান সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো কি সুন্দর করে শুনতেছে, দেখছেন? দেখেন কি হাসি মারে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখছেন? অ্যাটেনশন দেখছেন? এদের মনোযোগিতা দেখুন। আলহামদুলিল্লাহ বলেন। জি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে নামলেন। তাফসীর এসেছে গোসল করতে তিনি পানিতে নামলেন। সেদিন তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না। তিনি করলেন কি, একই লুঙ্গি আবার পড়তে হবে এটা ভেবে লুঙ্গিটা তিনি করলেন কি, একটা পাথরের উপরে রাখলেন, রেখে পানিতে নামলেন, গোসল বানালেন। গোসল সম্পন্ন করে তিনি আবার ওই লুঙ্গিটাই পড়বেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে হুকুম করলেন, পাথরকে জীবন দিয়ে দিয়ে বলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে শুনবেন, কথা শুনবেন? আগ্রহ আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। লুঙ্গি নিয়ে দৌড় মার। দৌড় মারলো লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে লুঙ্গি নাই পরনে, এটা ভুলে গেছেন। আল্লাহ পাক জেহেন থেকে ভুলাইয়া দিয়েছেন। তার একটাই চিন্তা, আমি লুঙ্গি কখন পাবো, লুঙ্গি কখন পাবো। লুঙ্গির পিছনে তিনি দৌড়ান। পাথর দৌড়াচ্ছে লুঙ্গি নিয়া। এখন বলেন, পাথরকে অর্ডার করেছেন তিনি আমার কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, সেই জন্য তিনি দৌড়াচ্ছেন। সেই পাথর দৌড়াচ্ছে, আল্লাহর নবীও দৌড়াচ্ছেন, পারতেছেন না। কারণ এই লুঙ্গিটার দায়িত্ব পাথরকে দেওয়া হয়েছে। পাথরের যদিও জীবন নাই, কিন্তু জীবন দিতে পারেন তিনি আমার কে? এই মাটি থেকে আমার জীবন, এই মাটি থেকে আমার সৃষ্টি, এই মাটির দেহে জীবনটা দিয়েছেন তিনি আমার কে? মাটিতে যদি জীবন দিতে পারেন, তিনি কি পাথরে জীবন দিতে পারেন না? অবশ্যই পারেন। পাথর নিয়ে যখন দৌড়াচ্ছিল লুঙ্গিটা নিয়ে, উনিও পিছে পিছে দৌড়ান। শেষ পর্যন্ত ফেরাউন তার সভাসদবৃন্দকে, ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়ে যেখানে বৈঠক করতেছিল, সেই জায়গায় গিয়ে পাথর গিয়ে থেমে গেছে লুঙ্গি নিয়া। উনিও পিছে পিছে আসতেছেন, সরাসরি সামনে দাঁড়ায় গেছেন। ফেরাউন তার সমস্ত মন্ত্রী পরিষদ সব নিচের দিকে তাকায় দেখে, সব ঠিকই আছে। আল্লাহু আকবার বলবেন না?